আপনি কি কখনো ভেবেছেন একটা সাধারণ চাকরির জীবন ছেড়ে নিজের স্বপ্নের ব্যবসা দাঁড় করানোর সাহস কোথা থেকে আসে? বেশিরভাগ মানুষের মতোই আপনিও হয়তো ভাবেন, আমি চাই কিন্তু কোথা থেকে শুরু করব? আজকের এই গল্পটা ঠিক সেই প্রশ্নের উত্তর দেবে। একটা অনুপ্রেরণাদায়ক, বাস্তবসম্মত যাত্রা যা আপনাকে শূন্য থেকে সফল ব্যবসা শুরু করার সঠিক পথ দেখাবে। একটা ব্যস্ত শহরে বাস করত রাহাত। বয়স মাত্র ২৮। একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। সকাল থেকে রাত অবধি অফিস, বসের তোয়াজ, সহকর্মীদের সাথে প্রতিযোগিতা আর অতিরিক্ত কাজের চাপ। কিন্তু তার মনে সবসময় একটা স্বপ্ন জ্বলজ্বল করত, নিজের ব্যবসা, নিজের নিয়মে জীবন চালানো। সমস্যা ছিল কোনো আইডিয়া নেই, কোনো প্ল্যান নেই, শুধু ইচ্ছা। একদিন বন্ধুর সাথে কথা বলতে বলতে তার মনে পড়ল তার চাচাতো ভাই আরিফের কথা। আরিফ একজন সফল উদ্যোক্তা, পণ্য বিক্রি থেকে শুরু করে সার্ভিস ভিত্তিক ব্যবসা সবকিছুতে অভিজ্ঞ। রাহাত ঠিক করল আরিফের কাছে যাবে। এক ছুটির দিনে সে বাইকে চড়ে আরিফের বাড়িতে পৌঁছল। আরিফ বারান্দায় বসে চা খাচ্ছিলেন। রাহাত তার মনের কথা খুলে বলল, ভাইয়া, আমি ব্যবসা শুরু করতে চাই, কিন্তু কিভাবে? নতুনদের ব্যর্থতার হার তো অনেক বেশি। আরিফ হেসে বললেন, ঠিক আছে, চলো সমুদ্র সৈকতে যাই। সেখানেই আমি একটা নতুন প্রজেক্ট শুরু করছি, একটা ছোট কিন্তু আকর্ষণীয় সি ফুড রেস্টুরেন্ট। সেখানেই তোমাকে বাস্তবে দেখাবো কিভাবে শূন্য থেকে ব্যবসা দাঁড় করাতে হয়। সমুদ্রের ঢেউয়ের শব্দ আর সূর্যাস্তের সোনালি আলোয় বসে আরিফ বলতে শুরু করলেন। তিনি বললেন, সফল ব্যবসা শুরু করতে মাত্র ৫টা মৌলিক ধাপ অনুসরণ করো। এগুলো ঠিকমতো করলে, প্রথম ধাপ, ব্যবসার ধরন নির্ধারণ করো। ব্যবসা দুই ধরনের: পণ্য ভিত্তিক, যেমন দোকান, অনলাইন শপ, অথবা সার্ভিস ভিত্তিক, যেমন কনসাল্টিং, ডেলিভারি। প্রচলিত না অভিনব, যেটাই হোক, এমন কিছু বেছে নাও যা তোমার আগ্রহের। কারণ আগ্রহ না থাকলে ধৈর্য থাকবে না, আর ধৈর্য ছাড়া ব্যবসা চলে না। আরিফ বললেন, আমার এই রেস্টুরেন্টটা সি ফুড লাভার পর্যটকদের জন্য, কারণ আমি নিজেই সমুদ্রপ্রেমী। দ্বিতীয় ধাপ, বাজার গবেষণা করো। তোমার সম্ভাব্য গ্রাহক কারা, তারা কোথায় থাকে, প্রতিযোগীরা কি করছে, কেন কেউ সফল, কেন কেউ ব্যর্থ। আরিফ সৈকতের দিকে ইশারা করে বললেন, দেখো, এখানে অনেক রেস্টুরেন্ট আছে, কিন্তু যারা পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো স্বাদ আর দারুণ সার্ভিস দেয়, তারাই ভিড় পায়। আমি সার্ভে করেছি, সপ্তাহান্তে পর্যটক বেশি, তাই তখন অতিরিক্ত স্টাফ আর স্পেশাল মেনু রাখব। রাহাত বুঝল, বাজার না জেনে ঢুকলে টাকা আর সময় নষ্ট হবে। তৃতীয় ধাপ, নিজের শক্তি দুর্বলতা বিশ্লেষণ করো, সোয়াট। প্রথম দুই ধাপের ভিত্তিতে লিখে ফেলো তোমার শক্তি, স্ট্রেংথস, দুর্বলতা, উইকনেসেস, সুযোগ, অপরচুনিটিস, থুমকি, থ্রেটস। আরিফ বললেন, আমার এই রেস্টুরেন্টের অবস্থান একটু পিছনে, এটা দুর্বলতা, কিন্তু আমি বড় আকর্ষণীয় সাইনবোর্ড আর সোশ্যাল মিডিয়া প্রমোশন দিয়ে এটা কভার করব। এতে ঝুঁকি কমে, আত্মবিশ্বাস বাড়ে। চতুর্থ ধাপ, অতিরিক্ত চিন্তা না করে শুরু করে দাও। পারফেক্ট প্ল্যানের অপেক্ষায় বসে থেকো না, শুরু করার পরই আসল শক্তি দুর্বলতা বোঝা যায়। আরিফ বললেন, আমি ছোট করে শুরু করছি। প্রথমে একটা ছোট জায়গা ভাড়া নিয়ে মিনিমাম ইকুইপমেন্ট দিয়ে, পরে সফল হলে বড় করব। অ্যাকশনই সবচেয়ে বড় শিক্ষক। পঞ্চম ধাপ, নিয়মিত মূল্যায়ন করো এবং উন্নতি করো। ব্যবসা চালু হলে প্রতি মাসে রিভিউ করো, কি ভালো চলছে, কি খারাপ, গ্রাহকের ফিডব্যাক নাও, দুর্বলতা ঠিক করো। আরিফ বললেন, অনলাইনে ফ্রি রিসোর্স আছে, ইউটিউব, ব্লগ, ফোরাম, শিখতে থাকো। আর সবচেয়ে বড় কথা, তোমার পরিবারকে গর্বিত করো, আর যারা তোমাকে অবিশ্বাস করেছিল তাদের ভুল প্রমাণ করো। রাহাত এই 5টা ধাপ শুনে উজ্জীবিত হয়ে উঠল। সে বুঝল, ব্যবসা শুরু করা ঝুঁকিপূর্ণ, কিন্তু সঠিক পরিকল্পনা আর ধৈর্য থাকলে সফলতা আসবেই। সেদিন থেকে সে তার নিজের আইডিয়া নিয়ে কাজ শুরু করল। এই গল্পটার মূল শিক্ষা, শূন্য থেকে ব্যবসা শুরু করতে বা পুরনো ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে এই 5টা ধাপ অবশ্যই অনুসরণ করুন। বড় হোক বা ছোট, প্রতিটি সফল উদ্যোক্তাই এই পথ ধরেই এগিয়েছেন। যদি এই গল্পটা আপনাকে অনুপ্রাণিত করে থাকে, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন, যাতে পরের গল্প মিস না হয়।